কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে চায়না কমলার আবাদ। লেবু জাতীয় ফলের মধ্যে কমলা খুবই জনপ্রিয়। এটি সুমিষ্ট ও সুগন্ধযুক্ত, অত্যন্ত সুস্বাদু বিধায় বাজারে এ ফলের চাহিদা বেশি। বাংলাদেশে নানান ধরনের কমলার চাষ হচ্ছে। সম্প্রতি চায়না কমলার চাষেও সফলতা দেখা যাচ্ছে। দেশে প্রায় 400 হেক্টর জমিতে কমলা চাষ হয় এবং উৎপাদন হয় 2062 মেট্রিক টন। কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফল। এ ফল বমি নিবারক, শুকনো ছাল, অম্ল ও শারীরিক দুর্বলতা নিরসন করে। প্রতি 100 গ্রাম কমলায় রয়েছে ভিটামিন বি 0.8 মিলিগ্রাম, সি 49 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 300 ও ফসফরাস 23 মিলিগ্রাম। ব্রেস্ট ক্যান্সার, রক্তচাপ, ডায়াবেটিস, আলসার, সর্দিজ্বর ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণেও কমলা বেশ কার্যকর। চায়না কমলা মাঝারি আকৃতির হয়ে থাকে। 5 থেকে 6টি কমলায় 1 কেজি হয়। প্রতি কমলার ওজন 200 থেকে 250 গ্রাম। মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের কৃষক উদ্যোক্তা আশুতোষ বিশ্বাস তার স্ত্রী মায়ারানী চৌধুরী মিলে চায়না কমলা চাষ করেছেন। তারা দুজনেই পেশায় শিক্ষক, স্বামী কলেজ শিক্ষক এবং স্ত্রী স্কুল শিক্ষিকা। ফলের মধ্যে কমলা একটি লোভনীয় এবং পুষ্টিকর খাবার। কারণ এই ফল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই ভার। কিন্তু আমরা জানি যে এই কমলা ফলটা চাষ হয়ে থাকে আমাদের দেশে, এই যেটা হচ্ছে সিলেট এলাকায়। তাছাড়া সমতল ভূমিতে আমরা সচরাচর এই ফলের চাষটা দেখি না। কিন্তু আমরা আজ যেখানে এসেছি সেটা হচ্ছে এই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামে। এখানে সমতল ভূমিতে কিন্তু এই কমলার আবাদ হচ্ছে এবং সেই কমলাটা চায়না কমলা। এবং যিনারা এই আবাদের উদ্যোগ নিয়েছেন আমার পাশেই দেখতে পাচ্ছেন। আমরা তার সাথে কথা বলে জানতে পারবো ওনারা কিভাবে আরম্ভ করেছিলেন। দিদি কেমন আছেন? ভালো আছি। কি নাম দিদি আপনার? আমার নাম মায়া চৌধুরী। আচ্ছা, দাদা এবং আপনি মিলে তো এই ফল বাগানটা করেছেন। হ্যাঁ। তো আপনারা শুরুটা কিভাবে করলেন সেই গল্পটা যদি একটু বলেন। টিভিতে দেখলো। আচ্ছা। টিভিতে দেখার পরে দেখে বাংলাদেশে এই ফল চাষ হয়, তাহলে কোথায় চাষ হচ্ছে উনি দেখলো যে চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে, তাহলে আমাদের এদিকেও এই ফল চাষ করা সম্ভব। উনি তখন দেখে তারপরে উনি এই ফল চাষের জন্য উদ্যোগ নিল যে আমি লাগাবো। তারপর উনি সেখানে যেয়ে চারা নিয়ে আসার পরে উনি ওই ফলের চাষ শুরু করলো। 2-2.5 বছরের মাথায় যে আমরা সীমিত পরিমাণ ফল পাই। তা ফল পাওয়ার পরে দেখা গেল যে আস্তে আস্তে এই ফলগুলো একটু লাল হচ্ছে, তাহলে লাল হলে তো স্বাদ অবশ্যই হবে। পরে উনি ছিঁড়ে খাইয়ে দেখলো যে ফলটা ভালো। তারপরের বছর 3 বছরের মাথায় যেয়ে আমাদের যথেষ্ট পরিমাণ ফল আসে, যে ফলটা আমরা দেখা যাচ্ছে যে পাকানোর পরে আমরা আস্তে আস্তে সেগুলো বিক্রি করলাম। বিক্রি করার পরে দেখা গেল গাছের প্রতি যত্নশীল হলেও যে আমি যত্ন করলে অনেক ফল পাবো। চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে 2018 সালে 1 বিঘা জমিতে 63টি গাছ 12 ফিট দূরে দূরে লাগিয়েছিলেন।
রোপণের 2 বছর পরেই ফলন আসতে শুরু করে। গাছে প্রচুর কমলা ধরেছে। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি কমলা ধরেছে। গাছ প্রতি 40 কেজির মতো কমলা হবে বলে তারা আশা করছেন। প্রথমে যখন আমরা এই চাষটা করার উদ্যোগ নেয়, আশুতোষ বাবু আমার কাছে পরামর্শ করেন এবং আমি এই মাটি দেখে আমি বলি যে এই বেলে দোআঁশ মাটিতে হবে। এর জন্য আমি প্রথমে 3-4টে চাষ দিতে বলি এবং আগাছা মুক্ত সুন্দরভাবে ঝরঝরে মাটি করি এবং প্রতিটা 12 ফিট অন্তর অন্তর আমি গর্ত করতে বলি এবং গর্তে পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার, ওর ভিতরে কিছু দানাদার কীটনাশক দেই যাতে ওখানে কোনো পোকামাকড় না থাকে। এবং দেওয়ার পর কম করে আমি 15 দিন পরে চারাটা রোপণ করি। চারাটা রোপণ করার পর কিছু পানি দিই। পানি দেওয়ার পর গাছে পরিচর্যা ওই সময়তে আমি শুরু করি এবং আমি সবসময় দেখাই কৃষকের, আমি দেখাই যে আপনি আজকে এই করলেন, আমি প্রতিনিয়তই সপ্তাহে 1 দিন করে পরিচর্যা করি। করার পর দেখি 2-4টে পোকা লাগে, মাকড়সা লাগে, মাইটস লাগে। এগুলো মাইটসের জন্য আমি স্প্রে করতে বলি কীটনাশক। এছাড়াও অন্য সময় আসলেও এমনি থ্রিপস পোকা দেখা যায় এবং সাদা মাছি, সেগুলোর জন্য আমি তার পরামর্শ দিই এবং এভাবেই আমি প্রতিনিয়ত করতে থাকি। দেশের আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী। উঁচু, উর্বর ও সুনিষ্কাশিত জমি কমলা চাষের জন্য উত্তম। চায়না জাতের কমলার জন্য বাংলাদেশের উত্তরবঙ্গের সমতল ভূমি উপযোগী। অঙ্গজ বংশবৃদ্ধির মাধ্যমে এ চারা তৈরি করা হয়। মে থেকে জুন মাসে চারা রোপণ করতে হয়। গাছ থেকে গাছ 4 মিটার দূরত্ব রেখে মাদা তৈরি করে প্রতি মাদায় 10 কেজি গোবর, 200 গ্রাম করে ইউরিয়া, টিএসপি ও এমওপি এবং 500 গ্রাম চুন দিয়ে 15 থেকে 20 দিন পর গর্তে চারা রোপণ করতে হয়। গাছের সাথে খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়। গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করতে হয়। গাছের ফল আসার প্রাককালে সেচ দিলে ভালো হয়। ফল পাকার পর সংগ্রহ করতে হয়। ফলের আকর্ষণীয় রং সবার প্রিয় এবং দামিও বেশি। রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। চাইনিজ কমলা এটা একটা সাইট্রাস জাতীয় ফল। এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আপনারা জানেন যে ভিটামিন সি শরীরের জন্য ভীষণ উপকারী। পুষ্টিবিদরা বলছেন যে আমাদের প্রতিদিন কিন্তু কিছু পরিমাণ ফল খাওয়া উচিত। বিশেষ করে কমলা, তারপর লেবু, পেয়ারা, এই ভিটামিন সি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। এটি ছোট থেকে শুরু করে বয়স্ক যারা আছে প্রত্যেকের জন্যই কিন্তু ভিটামিন সি দরকার। তো কমলা বা কাগজি লেবু, এগুলোতে যেমন ভিটামিন সি আছে, তেমনি কিন্তু চাইনিজ কমলা, এটি আকারে ছোট হলেও এটি ভীষণ ভিটামিন সি সমৃদ্ধ এবং স্বাদের একটা ফল। আশুতোষ বিশ্বাস, তিনি শ্রীপুরেরই একজন কৃষক এবং পেশায় কিন্তু তিনি একজন কলেজ শিক্ষক। তিনি প্রথম যখন চাইনিজ কমলার বাগান করেন তখন তিনি আমাদের সাথে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছিলেন। আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম। বিশেষ করে তার বাগানের কোনো সমস্যা হলে, যেমন ফল যখন ঝরে পড়ছিল তখন কিন্তু আমাদের কাছে উনি এসেছিলেন। আমরা তাকে পরামর্শ দিয়েছি যে বোরন স্প্রে করতে হবে বা কখন কোন সার দিতে হবে, সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তাকে পরামর্শ দিয়েছি। উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন সময় তার বাগান পরিদর্শন করেছেন। এমনকি আমি নিজেও বাগানে গিয়েছি এবং আমাদের যারা ঊর্ধ্বতন স্যারেরা আছেন তারাও বাগান পরিদর্শন করতে গিয়েছেন। এই চাইনিজ কমলার বাগানটা তিনি অনেকটা বলা যায় যে শখের বশে করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বাগান থেকে উনি শিক্ষকতার পাশাপাশি বাগান থেকে অনেক আয় করছেন। যেমন গত বছর তিনি প্রতি কেজি চাইনিজ কমলা এটি 150 টাকা কেজি দরে তিনি বিক্রি করেছেন। এবার বাজার দর আরও কিছুটা বেশি, তো সেই হিসেবে তিনি লাভের আশা করছেন। শুধু চাইনিজ কমলা উৎপাদন না, এর পাশাপাশি চাইনিজ কমলা চারারও কিন্তু বেশ চাহিদা তৈরি হয়েছে শ্রীপুরে। তো সেটারই ধারাবাহিকতায় শ্রীপুর সহ মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে আশুতোষ বিশ্বাসের কাছে চাইনিজ কমলা চারা নেওয়ার জন্য কিন্তু মানুষ আসছে। সেখান থেকেও কিন্তু একটা লাভের টাকা উঠে আসছে। বেশি বেশি চায়না কমলার চাষ করা গেলে চাষি যেমন উপকৃত হবেন, তেমনি মানুষ পাবে উন্নত জাতের সুস্বাদু কমলা। এ ফল চাষে কৃষকের যথেষ্ট আগ্রহ জন্মেছে। সে আগ্রহকে কাজে লাগিয়ে বেশি বেশি চায়না জাতের কমলা চাষ করা সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। বাংলাদেশে 3টি মৌসুমে ধান চাষ করা হয়: আমন, আউশ ও বোরো। তার মধ্যে বোরো ধান একটি শীতকালীন ধান। বোরো ধানের চারা উৎপাদনের সময় প্রায় ঠান্ডা, ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়। তাই শৈত্যপ্রবাহ হলে প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বোরো মৌসুমে শৈত্যপ্রবাহের তাপমাত্রা কমে গেলে ধানের চারার বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি চারা মারা যায়। এজন্য রাতের বেলা বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং দিনের বেলায় তা সরিয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যে চারার পাতা যেন পলিথিন স্পর্শ না করে। এ সময় বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। প্রতিদিন সকালে আগের রাতের পানি বের করে নতুন পানি দিতে হবে এবং ধানের চারার উপর থেকে জমাকৃত শিশির রশি দিয়ে টেনে সরিয়ে দিতে হবে। বীজতলায় প্রতি শতাংশ জমিতে 20 কেজি হারে জৈব সার, 280 গ্রাম করে এমওপি, টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডায় চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে 280 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বীজতলায় ইউরিয়া সার প্রয়োগের পর 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। ইউরিয়া সার প্রয়োগের পরও যদি গাছ সবুজ না হয় তবে সালফার সারের অভাব হয়েছে বলে ধরে নিয়ে প্রতি শতাংশে 400 গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে বীজতলায় চারা পোড়া রোগ কিংবা সিডলিং ব্লাইট দেখা দিতে পারে। আক্রান্ত চারা, শিকড় এবং চারার নিচের অংশ বাদামি রঙের হয়। অনেক সময় চারার গোড়ায় সাদা ছত্রাক দেখা যায়। আক্রান্ত চারার বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে পাতা শুকিয়ে চারাগুলো মারা যায়। বীজতলায় এ রোগ দেখা দিলে রোগের প্রাথমিক অবস্থায় এমিস্টার টপ বা এজোক্সিস্ট্রবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপ অথবা সেপ্টিমা পাইরাক্লোস্ট্রোবিন নামক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় 3 মিলি ঔষধ প্রতি লিটার পানিতে ভালোভাবে স্প্রে করে চারা ও মাটি ভিজিয়ে দিতে হবে এবং স্প্রের পানি না শুকানো পর্যন্ত বীজতলায় সেচ দেওয়া যাবে না। সাধারণত শুকনা মাটিতে এ রোগটি বেশি হয়, সেজন্য বীজতলায় পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। কোনো কোনো জায়গায় বাকানি রোগের আগাম লক্ষণ প্রকাশ পেতে পারে। যদি বীজতলায় বাকানি দেখা দেয় তাহলে জমিতে রোপণের পূর্বে অটিস্টিন বা কার্বেন্ডাজিম গ্রুপ নামক ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে চারার শিকড় সারা রাত ভিজিয়ে রেখে পরদিন জমিতে রোপণ করতে হবে। শীতকাল আমাদের কৃষির জন্য একটি নিরাপদ মৌসুম। শুকনো মৌসুম বলে পানিতে রস কম থাকে, তাই চাহিদা মাফিক সেচ নিশ্চিত করতে পারলে জমির ফলন অনেক বেড়ে যাবে। একমাত্র কৃষির মাধ্যমে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক কৃষির সবকটি কৌশল বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব। তবেই সমৃদ্ধ হবে আমাদের কৃষি, সমৃদ্ধ হবে বাংলাদেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারাও আপনাদের এলাকায় এরকম চায়না কমলার আবাদ করে লাভবান হতে পারেন, কারণ এই ফসলটি অধিক লাভজনক এবং সবার কাছেই এটা প্রিয় একটি ফসল। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন